দুনিয়াতে স্বাভাবিক জীবন যাপন করার জন্য একজন পুরুষের জীবনে একজন নারীর প্রয়োজন হয়, নারীর জীবনে পুরুষের প্রয়োজন। নারী পুরুষ একে অপরের পরিপূরক। একজন পুরুষ একাকী জীবন যাপন করলে তার জীবনটা পরিপূর্ণতা লাভ করে না, ঠিক অনুরূপভাবে একজন নারী একাকী জীবন যাপন করলে তার জীবনটাও পরিপূর্ণতা লাভ করে না। তো পুরুষের জন্য নারীর প্রয়োজন, নারীর জন্য পুরুষ প্রয়োজন। তো এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষ একে অপরের সঙ্গী হবে, সাথী হবে, একজন আরেকজনের জন্য পরিপূরক হবে। তাই সুন্দর এবং বৈধ একটা পন্থা আল্লাহ পাক বাতলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধ একটা পন্থা দেখিয়ে দিয়েছেন যে নারী পুরুষ কিভাবে একে অপরের পরিপূরক হবে। তো সেই বৈধ পন্থা হচ্ছে বিয়ে। বিয়ে শাদীর মাধ্যমে, বিবাহ শাদীর মাধ্যমে একজন নারী একজন পুরুষ তারা পারস্পরিক একজন আরেকজনের পরিপূর্ণতা পায়। বিয়ে শাদী ছাড়া নারী পুরুষ কখনো বৈধ পন্থায় পরিপূর্ণতা লাভ করতে পারে না, বৈধ পন্থায় তারা একত্রে বসবাস করতে পারে না। তো বিবাহ শাদীর পন্থা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকেই এই সিস্টেমটা আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই ধারা শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত যত বৈধ সম্পর্ক নারী পুরুষের মধ্যে হবে এই বিবাহ শাদীর মাধ্যমেই হবে। এইভাবেই নারী পুরুষের বৈধ একটা সম্পর্ক গড়ে উঠবে। কিয়ামত পর্যন্ত এই ধারা চলতে থাকবে। তো আমরা বিবাহের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সম্পর্কে, বিবাহের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। বিবাহের গুরুত্ব অপরিসীম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু দুনিয়ার সৃষ্টি লগ্ন থেকেই এই বিয়ের একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন, অতএব বিবাহের একটা গুরুত্ব আছে। বিবাহের গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুর রাদের 38 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিক ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আপনার পূর্বে অনেক নবী রাসূলগণকে দুনিয়াতে প্রেরণ করেছি। ওয়াজআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়্যাহ, এবং আমি তাদেরকে স্ত্রী এবং সন্তান সন্ততি দান করেছি। ওমা কানা লিরাসূলিন আন ইয়াতিয়া বিআয়াতিন ইল্লা বিইذনিল্লাহ। আর কোনো রাসূলের পক্ষে এটা সম্ভব নয় যে তিনি আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কোনো একটা আয়াত আবিষ্কার করবেন, কোনো একটা নিদর্শন নিয়ে আসবেন। কোনো নবী রাসূলগণের পক্ষেই সম্ভব না আল্লাহ তাআলার অনুমতি ছাড়া। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিচ্ছেন যে আমি আপনার পূর্বে যত নবী রাসূলগণকে পাঠিয়েছি সমস্ত নবী রাসূলগণকে আমি স্ত্রী এবং সন্তান দান করেছি। সূরাতুন নিসা 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরা وبث منهما رجالا كثيرا ونساء
আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, যেই রব তোমাদেরকে এক নফস থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং তোমাদের শরীর থেকেই, তোমাদের দেহ থেকেই আল্লাহ তাআলা তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং বহু পুরুষ এবং নারী আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষকে দুনিয়ার মধ্যে একে অপরের পরিপূরক হিসাবে পাঠিয়েছেন। নারী পুরুষ একজন আরেকজনের জন্য পরিপূরক হবে। তাদের মধ্যে স্বামী স্ত্রীর বৈধ সম্পর্ক হবে। এই সম্পর্কের মাধ্যমে দুনিয়ার জিন্দেগি তাদের উজ্জ্বল হবে, সুন্দর হবে। তাদের মাধ্যমে দুনিয়ার মধ্যে ভবিষ্যৎ প্রজন্ম আসবে। তো কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিবাহের গুরুত্ব সম্পর্কে বলেছেন। সূরাতুর রুম আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ তাআলার নিদর্শনাবলীর মধ্য থেকে একটা নিদর্শন হলো এই, মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তাআলা তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ, এবং তোমাদের পরস্পরের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসার বন্ধন তৈরি করে দিয়েছেন। একজন আরেকজনের প্রতি দয়া পরবশ হয়েছ, একজন আরেকজনের প্রতি মমতাময় হয়েছ, একে অপরের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, একে অপরের সঙ্গে সুন্দর আচার আচরণ, এই যে এইগুলো, এই সমস্ত গুণাবলী আল্লাহ তাআলা তোমাদের মধ্যে দিয়ে তোমাদের একজনকে আরেকজনের পরিপূরক বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তো স্বামী স্ত্রী এর বৈধ সম্পর্কের মাধ্যমে দুনিয়াতে বিচরণ করতে হয়। আল্লাহ তাআলা এবং তার হাবিব যেই পন্থা দেখিয়েছেন, যেই সিস্টেমে স্বামী স্ত্রীর মধ্যে, একজন পুরুষ এবং নারীর মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে, এই সম্পর্কের পদ্ধতি আল্লাহর হাবিব তার 63 বৎসরের জিন্দেগিতে দেখিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় এই সম্পর্কের গুরুত্ব সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন, যে স্বামী স্ত্রীর মধ্যে বৈধ সম্পর্কের ভিত্তিতেই দুনিয়াতে বংশ বিস্তার হবে, প্রজন্ম ভাই প্রজন্ম দুনিয়াতে বৈধ সম্পর্কের মাধ্যমে চলতে থাকবে। যদি সম্পর্ক এদিক সেদিক হয়, বৈধতার ভিত্তিতে না হয়ে অবৈধ সম্পর্ক হয়, তাহলে ওই সন্তান তার সঠিক পরিচয় দিয়ে দুনিয়ার মধ্যে জীবন যাপন করতে পারবে না। তো বৈধতার সম্পর্ক হতে হবে। আওয়াজ নাই। তো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হতে হবে বৈধ সম্পর্ক। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় এরকম বিবাহ শাদীর গুরুত্ব সম্পর্কে বলেছেন। এবার আমরা হাদিসে পাকের দিকে তাকাই।
হাদিসে পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ শাদীর গুরুত্ব সম্পর্কে কি বলেছেন? হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল جاء ثلاثة رهط إلى أزواج النبي صلى الله عليه وسلم إلى بيوت أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم হযরতে আনাস ইবনে মালিক বলেন, তিনজনের একটা কাফেলা, একটা প্রতিনিধি দল আল্লাহর রাসূলের কাছে আসলেন। আল্লাহর রাসূলের বাড়িতে আসলেন, রাসূলের বিবিদের ঘরে তারা তাশরিফ আনলেন। তো বিবিদের ঘরে আসার পর তারা রাসূলের বিবিদেরকে জিজ্ঞাসা করতেছেন, ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যে ইবাদত করেন, সাহাবায়ে কেরামের সামনে যে ইবাদত করেন, এটা তো সাহাবায়ে কেরাম দেখেন, কিন্তু রাতের আধারে যখন ইবাদত করেন, সাহাবায়ে কেরামের চক্ষুর অন্তরালে যখন আল্লাহর রাসূল ইবাদত করেন, ওইটা তো সাহাবায়ে কেরাম দেখেন না। তো বাড়িতে যে ইবাদত করেন সেটা দেখেন উম্মাহাতুল মুমিনিন যারা আছেন তারা। তো সাহাবীদের তিনজনের একটা প্রতিনিধি দল এসে উম্মাহাতুল মুমিনিনদেরকে জিজ্ঞাসা করতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত কেমন, রাসূল কি পরিমাণে ইবাদত করেন, রাসূলের ইবাদতের পদ্ধতি কি। তো এই কথা যখন তারা জিজ্ঞাসা করলেন, তখন উম্মাহাতুল মুমিনিনদেরকে জানানো হলো। উম্মাহাতুল মুমিনিনরা তাদেরকে জানিয়ে দিলেন, ফালাম্মা উখবিরু কাআন্নাহুম তাকাল্লুহা, উম্মাহাতুল মুমিনিন তাদেরকে জানাইলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইবাদত করেন, রাতের বেলা এই পরিমাণে ইবাদত করেন, দিনের বেলা এই পরিমাণে ইবাদত করেন, রাসূল এত রাকাত নামাজ পড়েন, এইভাবে নফল রোজা রাখেন। এই সমস্ত ইবাদত সম্পর্কে উম্মাহাতুল মুমিনিনগণ ওই সাহাবীদের কাফেলাকে জানাইলেন। তারা এটা জানার পর কাআন্নাহুম তাকাল্লুহা, তাদের কাছে মনে হলো যে রাসূল এত বেশি ইবাদত করেন, রাসূলের তুলনায় তো আমরা কিছুই করি না, আমরা তো রাসূলের তুলনায় কোনো ইবাদতই করি না। তখন তারা বললেন, ওয়া আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের ইবাদত কোথায় আর আমাদের ইবাদত কোথায়? রাসূল কি পরিমাণে ইবাদত করেন, কত বেশি ইবাদত করেন, রাসূলের ইবাদতের তুলনায় আমাদের ইবাদত কোথায়? তো তারা এই ধরনের আলোচনা করতেছেন। আলোচনার এক পর্যায়ে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। এই তিনজনের মধ্যে একজন বললেন, ফাকালা আহাদুহুম ইন্নী উসাল্লিল লাইলা আবাদা, একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছেন যে আমি যতদিন আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখেন, সারা রাত্রি জাগরণ করে আমি সারা রাত আল্লাহর ইবাদত করব, নামাজ আদায় করব। ওয়াকালা আখার, আরেকজন বলতেছেন আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতির, আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে আমাকে যতদিন বাঁচিয়ে রাখেন, দুনিয়ার মধ্যে আমি যতদিন বাঁচি ততদিন পর্যন্ত আমি প্রত্যেক দিন রোজা রাখব, ওয়ালা উফতির, আমি কখনো রোজা ভঙ্গ করব না। এক সাহাবী বলতেছেন আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখবেন আমি নামাজ আদায় করব, নামাজ ছাড়ব না, সারা রাত্রি জাগরণ করব, নামাজ আদায় করব, একদিন এক রাত্রিও আমি ঘুমাইব না। আরেক সাহাবী বলতেছেন আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রাখেন আমি প্রত্যেক দিন রোজা রাখব, একদিনও আমি রোজা মিস করব না। ওয়াকালা আখার, আরেকজন বলতেছেন আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজ, আল্লাহ তাআলা যতদিন আমাকে দুনিয়ার মধ্যে রাখেন আমি নারীদের সঙ্গে সংস্পর্শ লাভ করব না, নারীদের সংস্পর্শে যাব না,
আমি দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কোনোদিন বিয়ে করব না। এই আলোচনা তারা করতেছেন। একজন বলতেছেন সারা রাত আমি রোজা রাখবো, সারা রাত আমি নামাজ পড়ব। আরেকজন বলতেছে আমি প্রত্যেক দিন রোজা রাখবো। আরেকজন বলতেছেন আমি জীবনে বিয়েই করব না। এই আলোচনা চলতেছে। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। আসার পর বলতেছেন ফাজাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, নবীজি তাদের কাছে আসলেন। আসার পর বলতেছেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই তো ওই সমস্ত লোক যারা এতক্ষণ পর্যন্ত এই কথা বলতেছিলা। সাহাবায়ে কেরাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরাই ওই সমস্ত লোক। আমরাই বলতেছিলাম যে সারা রাত আমরা নামাজ পড়ব, আমরা সারা জীবন রোজা রাখবো, আমরা জীবনে বিয়ে শাদী করব না, আমরা এই সমস্ত কথা আমরাই বলতেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদেরকে বলতেছেন আম্মা আনা ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহ। আল্লাহর রাসূল বলেন দুনিয়ার মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি যদি কেউ ভয় করে তাহলে সেই মানুষটা হলাম আমি। আল্লাহ তাআলাকে আমি যেই পরিমাণ ভয় করি, আল্লাহর ভয় আমার মনের মধ্যে যেই পরিমাণ কাজ করে, আমার চাইতে দুনিয়ার মধ্যে এমন কোনো দ্বিতীয় কোনো পার্সন তুমি দেখাইতে পারবা না আমার চাইতে বেশি আল্লাহকে ভয় করে। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি এবং আল্লাহ তাআলার সবচেয়ে অনুগত বান্দা, দুনিয়ার মধ্যে সবচেয়ে অনুগত বান্দা হলাম আমি। আমি আল্লাহকে সবচেয়ে বেশি যেমন ভয় করি, আল্লাহর আনুগত্য হাসিল করেছে আমি সবচেয়ে বেশি। অথচ আমার জিন্দেগি দেখো, আমি আমার জিন্দেগিতে কি করেছি, আমার জিন্দেগি দেখো। তোমরা যে এই যে ইচ্ছা করলা জীবনে বিয়ে করবা না, তোমরা সারা রাত্রি নামাজ পড়বা, সারা দিন রোজা রাখবা, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন শুধু রোজাই রাখবা, এই যে নিয়ত করলা। অথচ তুমি আমার জিন্দেগি দেখো, আমি তো আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, আল্লাহর সবচেয়ে বেশি আনুগত্য আমি করি। এরপরেও আমার জিন্দেগি হলো উসল্লি, আমি নামাজ আদায় করি, ওয়া আরকুদু, আবার রাতের বেলা আমি ঠিকই ঘুমাই। আমি রোজা রাখি আবার রোজা ভঙ্গ করি, আসুমু ওয়া উফতির, আমি রোজা রাখি আবার রোজা ভঙ্গ করি। মানে রোজা রাখি আবার রোজা মন চাইলে রাখি না। এখানে কিন্তু ফরজ রোজার কথা বলা হইতেছে না যে মন চাইলে রাখবেন মন চাইলে ছাইরে দিবেন, এমন না। এখানে যেই রোজার আলোচনা হচ্ছে, যেই নামাজের আলোচনা হচ্ছে, এটা হচ্ছে নফল রোজা, নফল নামাজ। বুঝাইতে পারলাম? কারণ সারা বছর আপনার ওই রোজা রাখা হয়, সারা বছর যেই রোজা, ওই রোজা তো কখনো ফরজ রোজা হইতে পারে না। ঠিক কি ঠিক না? বছরে একবার এক মাস রোজা রাখা হয় ফরজ রোজা, আর সারা বছরের রোজা হইতেছে কি নফল রোজা। এরকমভাবে সারা রাত্রির নামাজ তো নফল নামাজ। রাতের বেলা 2 ওয়াক্ত নামাজ হচ্ছে আপনার ফরজ নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ। তো এখানে নফল রোজা, নফল নামাজের কথা বলা হচ্ছে। তো আল্লাহর রাসূল বলতেছেন যে আমি রোজাও রাখি আবার রোজা ভঙ্গ করি, রোজা রাখি না। আমি নামাজ পড়ি আবার রাতের বেলা ঘুমাই, রাতের কিছু অংশ আমি ঘুমাই, আবার রাতের বেলা জাগ্রত হয়ে আমি আল্লাহর জন্য বিছানা পরিত্যাগ করে নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি, রোনা জারি করি, আমি নামাজ আদায় করি। তো আমি নামাজও পড়তেছি, ঘুমাইতেছি, রোজা রাখতেছি, আবার রোজা ছাড়তেছি, আমি তো সবই করতেছি। ওয়া আতাজাওয়াজুন নিসা, আমি মহিলাদেরকে বিয়ে করতেছি, আমি তো বিয়ে শাদীও করি। আল্লাহর রাসূল বলেন আন-নিকাহু মিন সুন্নতি,
ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে শাদী হলো আমার সুন্নত, আর যেই ব্যক্তি আমার সুন্নত থেকে পরহেজ করলো, সুন্নত পরিত্যাগ করলো, সুন্নত থেকে বিমুখ হয়ে গেল, যেই ব্যক্তি বিয়ে শাদী ছেড়ে দিল, ওই ব্যক্তি আমার সুন্নত পরিত্যাগ করার কারণে আমার উম্মত থেকে এই ব্যক্তি বের হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না, ফালাইসা মিন্নি, এই আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তো বিয়ে শাদী করা এর গুরুত্ব অপরিসীম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু হাদিসের মধ্যে বলেছেন, তোমরা বিয়ে শাদী করো, বিয়ে শাদী করো, হালাল পন্থায় তোমরা নারীদের সঙ্গে সম্পর্ক করো, এর মাধ্যমে তোমাদের যেই বংশ বিস্তার হবে, ভবিষ্যৎ প্রজন্ম হবে, এই প্রজন্ম তোমাদের চোখের শীতলতা হবে, এরা তোমাদের ভবিষ্যতে তোমাদেরকে দেখভাল করবে। তোমরা যখন বার্ধক্যে উপনীত হবে, তখন তোমাদের পরবর্তী প্রজন্ম তোমাদেরকে দেখে শুনে রাখবে, এরা তোমাদের সেবা শুশ্রূষা করবে। বিয়ে শাদী করো। রাসূল এইরকমভাবে হাদিসের মধ্যে বহু জায়গায় বিয়ে শাদীর ব্যাপারে গুরুত্ব দিয়েছেন। 3 নম্বরের কথা, বিয়ে শাদীর গুরুত্ব সম্পর্কে 3 নম্বরের কথা, বিয়ে লজ্জাস্থানকে হেফাজত করে। বিয়ে লজ্জাস্থানকে কি করে? হেফাজত করে। হযরতে আলকামা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, আলকামা রাহমাতুল্লাহি আলাইহি তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র। এই হিসাবে তিনি হচ্ছেন একজন তাবেঈন। তিনি একজন তাবেঈন না, তিনি তাবেঈন। তিনি একজন সাহাবীর সরাসরি ছাত্র। তো আলকামা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন যে একবার আমি মিনা নামক জায়গায় হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে অবস্থান করছিলাম। তো এমত অবস্থায় হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আসার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আবা আব্দুর রহমান ইন্নালি ইলাইকা হাজাহ, হে আবু আব্দুর রহমান, আপনার কাছে আমার কিছু প্রয়োজন ছিল, আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। তো এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন একটু দূরে চলে গেলেন। ফাখালাওয়া, তারা একটু আড়ালে গেলেন। যাওয়ার পর হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে একটা প্রস্তাব দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলতেছেন, ইয়া আবা আব্দুর রহমান হাল্লাকা ফি আন নুযাওবিজাকা বিকরা তুযাক্কিরুকা মা কুনতা তাআহাদ। হে আবু আব্দুর রহমান, মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদকে হযরতে ওসমান বলতেছেন, হে আবু আব্দুর রহমান, আমি আপনার সঙ্গে একজন কুমারী মেয়ের বিয়ে দিতে চাই। আপনি কি এই বিয়ের জন্য তৈরি আছেন কিনা, রাজি আছেন কিনা? তুযাক্কিরুকা মা কুনতা তাআহাদ, যেই কুমারী মেয়ে আপনার অতীতকালের সব কথা স্মরণ করিয়ে দিবে, এমন একজন কুমারী মেয়েকে আমি আপনার সঙ্গে বিয়ে দিতে চাই। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, তার কাছে হযরতে ওসমান প্রস্তাব দিতেছেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করতেছেন, চুপচাপ তিনি চিন্তা করতেছেন, ভাবতেছেন। তো এক পর্যায়ে তিনি চিন্তা ভাবনা সব কিছু শেষ হওয়ার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, আমার এই বিয়ের কোনো প্রয়োজন নাই, আমার বিয়ের কোনো প্রয়োজন নাই। তবে তিনি ইশারা করলেন হযরতে আলকামার দিকে। ফাআশারা ইলাইয়া, আলকামা বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমার দিকে ইশারা করলেন, ইশারা করে আমাকে ডাক দিলেন, ইয়া আলকামা,
তখন আমি কাছে গেলাম। যাওয়ার পর হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমানকে বলতেছেন, হে ওসমান, আপনি আমাকে এই কথা বলতেছেন যে আমি যেন বিয়ে করি একজন কুমারী নারীকে? আমি বুড়া মানুষ, একটা কুমারী মেয়েকে আমি বিয়ে করতাম, আপনি আমাকে এই কথা বলতেছেন? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আমাদেরকে কি বলেছেন জানেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন, قال لنا النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্যে যে ব্যক্তি বরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা রাখো, বরণ পোষণ দেওয়ার মতো ক্ষমতা তোমাদের মধ্যে যেই ব্যক্তির আছে, ফালইয়াতাযাওয়াজ, ওই ব্যক্তি যেন বিয়ে করে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ, আল্লাহর নবী বলেন বিয়ে শাদী করার মাধ্যমে তোমাদের কি ফায়দা? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার, বিয়ে শাদী করলে চক্ষুটা নিচের দিকে চলে যায়, চক্ষুকে নত করে দেয়, দৃষ্টি নত করে। ওয়া আহসানু লিল ফারাজ, এবং লজ্জাস্থানকে হেফাজত করে। বিয়ে শাদীর মাধ্যমে চক্ষু হেফাজতে থাকে, লজ্জাস্থানও হেফাজতে থাকে। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজ ওয়া মান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম, আর যেই ব্যক্তি বিয়ে শাদী করার মতো সামর্থ্য রাখো না, বউকে বরণ পোষণ দেওয়ার মতো সামর্থ্য রাখো না, ফাআলাইহি বিস-সাওম, ওই ব্যক্তি যেন রোজা রাখে। ফাইন্নাহু লাহু উইজাউন, কারণ রোজা হলো এমন একটা আমল, এমন একটা ইবাদত, এই রোজার মাধ্যমে মানুষের যেই যৌন ক্ষমতা আছে, এই যৌন ক্ষমতাটা রোজা দমন করে দেয়।